লোকটা কত অদ্ভুত দেখো, লোকে বাঁদর নিয়ে আসে আর একে দেখো গাড়ি নিয়ে এসেছে। আরে এ কি হচ্ছে? আরে এ কি, গাড়ি ডান্স করছে। এসব কি হচ্ছে বলো তো? জানি না, চলো গিয়ে দেখি। আইয়ো আইয়ো, কি তখন থেকে ডুগডুগ বাজাচ্ছ বলো তো? ওরে বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও ভাই, তুমি কি এখানে কোনো খেলা দেখাচ্ছ? জামুরা, হ্যাঁ বস। আইয়ো, কার কথা বলছে? জামুরা চলো একটু খেলা দেখিয়ে দাও তো। এখানে এত ভিড় কেন বলো তো? চলো গিয়ে দেখি। জামুরা একটু ডান্স হয়ে যাক। হয়ে যাক বস। শিবা, এই গাড়িটা কেমন বাদুড়ের মতো নাচছে দেখো। হ্যাঁ, এ তো কথাও বলছে। এইটা এলিয়ান কার নয় তো? চুপ করো ইউডি। ওয়াও, বিশ্বাসই হচ্ছে না যে কার এত ভালো ডান্স করতে পারে। রে বাহ, বিশ্বাস হচ্ছে না কেন? তুমি তো আমার ডান্স দেখছো তাই না? হ্যাঁ, এ তো আমার নামও জানে। এ কি করে সম্ভব গো? তুমি কি আমার নাম জানো? স্বামী। আইয়ো, আমার নাম জানে। নারায়ণ স্বামী, মুত্তু নারায়ণ স্বামী, ত্রিচিরাপল্লী, ত্রিপুরাপল্লী, মুত্তু নারায়ণ স্বামী, ত্রিচিরাপল্লী, ত্রিপুরাপল্লী, রঘুনাথ, মুত্তু নারায়ণ স্বামী। আরে আরে, ওর পুরো গ্রামের নাম বলার প্রয়োজন নেই, শুধু ওর নামটা বললেই হতো। এইটা তো আমারই নাম দাদু, এইগুলো তো শুধু নিক নেম। কি নিকনেম? আমার গাড়ি হলো জ্যোতিষী। যারা যারা নিজেদের ভবিষ্যৎ জানতে চান, 10 লাখ টাকা নিয়ে আমার আশ্রমে চলে আসুন। নিজের পুরো ভবিষ্যৎ জানুন আর সুখে থাকুন। আমরা আসবো, আমরা আসবো। এসব বাজে কথা। ও আপনাদের সবাইকে লুটে নেবে। এই আঙ্কেল, চুপচাপ এখান থেকে চলে যান। এই পুচকে, তুমি কে? যাও এখান থেকে। আমরা আমাদের ভবিষ্যৎ জানতে চাইছি, তুমি বাধা দেবার কে? ভবিষ্যৎ আমাদের, টাকাও আমাদের, ঠিক তো বন্ধুগণ? না, আমি কাউকে টাকা নষ্ট করতে দেব না। এই পুচকেটা তো খুব বকবক করছে, এক্ষুনি একে মজা দেখাচ্ছি। পুচকে বলো না কাকা। আমি থাকতে কেউ আমার শহরবাসীদের লুটতে পারবে না। শিবা, আমি হলাম শিবা। আর মনে হচ্ছে তোমরা এই কার মাস্টারেরই লোক, তাই তো আঙ্কেল? ও এমন একজন মহান গুরুকে অপমান করেছে। আমি তো এখানে সবার কল্যাণ করতে এসেছিলাম, কিন্তু আমি এখানে অপমানিত হয়েছি। আমি কোনো ভবিষ্যৎ বলতে চাই না, আমি যেতে চাই। যেতে দিলে তবেই তো যাবে আঙ্কেল। রেবা, লাড্ডু সিং স্যারকে ফোন করো। আই অ্যাম দ্য কার মাস্টার। আমাকে ধরা কারোর কম্য নয়। এসো বাচ্চা, এবার পিছু নাও।
নট ব্যাড, নট ব্যাড। আমি কার মাস্টার বটে, কিন্তু এই ছেলেটাও তো দেখছি সাইকেল মাস্টার। তুমি আমাকে ধরতে পারলে না পুচকে। আই এম দ্য কার মাস্টার। বেরিয়ে গেল হাত থেকে। ওই কার মাস্টার কোথায় চলে গেল? কাউকে নিশ্চয়ই বোকা বানাচ্ছে। ও কিন্তু সত্যিকারে জ্যোতিষীও হতে পারে, না হলে আমাদের ব্যাপারে কি করে জানলো? নিশ্চয়ই আগে থেকে জেনে নিয়েছে। আর তো কোনো উপায় নেই। আর ওরা এভাবেই লোককে বোকা বানায়। ওই দেখো, ওই যে জ্যোতিষীর গাড়ি। চলো আমিও আমার ভবিষ্যৎটা জেনে নিই। সবাই সরে যাও, দাদু আসছে। আর দাদুর গানের সাথে আজ আমি খুব ডান্স করব। ও তো দেখছি আমার নামের সাথে সাথে আমার গানের ট্যালেন্টের ব্যাপারেও জানে। এ তো সত্যিকারেরই জ্যোতিষী, সবার ভবিষ্যৎ বলতে পারে। আপনারা সবাই প্রত্যেকে 10 লাখ টাকা করে নিয়ে আমার আশ্রমে আসুন। আমি সবার ভবিষ্যৎ বলবো, সবার ভবিষ্যৎ উজ্জ্বল করব। যদি 10 লাখ টাকার 10 গুণ বেশি ফেরত না পান, আমার নাম পাল্টে দেবেন। কার মাস্টার, ওই পুচকেটা আবার এদিকে আসছে। আমার আশ্রমটা পাহাড়ের ওপর। আপনারা সবাই আমার আশ্রমে গিয়ে আমার জন্য অপেক্ষা করুন। আমি একটা খুব জরুরি কাজ সেরে আসছি, ঠিক আছে? হে কার মাস্টার, দাঁড়াও বলছি। ছেড়ে দাও আমাকে। কেমন আছো পুচকে? তুমি সাইকেল পাবলিক গাড়িওয়ালাদের সাথে পাঙ্গা নিতে চাইছিলে। আমার জন্য তুমি ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠেছো। তোমাকে এখন কিছুতেই ছেড়ে দিতে পারি না। নিয়ে চলো একে। হ্যালো শিবা, বলো। রেবা, ওই ভণ্ড জ্যোতিষী আর ওর লোকেরা আমাকে ধরে ফেলেছে আর গাড়ির ডিকিতে ভরে আমাকে নিয়ে যাচ্ছে। আমার সাইকেলের পিছু নাও আর লাড্ডু সিং স্যারকে ফোন করে দাও। ওকে শিবা। ওই দেখো শিবার সাইকেল। লাড্ডু সিং স্যার তাড়াতাড়ি আসুন, শিবার আমাদের সাহায্য দরকার।
তোমরা সবাই সাইকেল ফেলে আমার বাইকে চলে এসো, সময় খুব কম, এসো। আপনাদের সবাইকে আমার আশ্রমে স্বাগত। আমি ফ্রেশ হয়ে ফিরে আসছি, ততক্ষণ আমার কার আপনাদের মনোরঞ্জন করবে। এই শুভক্ষণে আমি একটা গান গাইছি। আরে এসব কি করছেন? আমার সমস্ত ভক্তরা পালিয়ে গেল। ওকে, এখন সমস্ত ভক্তদের ভবিষ্যৎ গণনা করার সময় এসে গেছে। প্রত্যেকে 10 লাখ টাকা করে আমাকে দিন আর নিজেদের ভবিষ্যৎটা জেনে নিন। হ্যালো, তোমরা সবাই কোথায়? শিবা, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। ওই কার খুব দ্রুত বেরিয়ে গেল, আর তোমার সাইকেলও দেখতে পাচ্ছি না। রেবা, লাড্ডু সিং স্যারকে বলো এটা একটা গ্যারেজ যেটা পাহাড়ের মধ্যে আছে। আমার সাইকেল এসে গেছে। ওকে, তোমরাও চলে এসো। শিবা, তুমি ডিকির মধ্যে কি করছিলে? এই লোকগুলো আমাকে আটকে রেখেছিল যাতে আমি ওদের মুখোশ না খুলতে পারি। এই পুচকেটাকে ধরে খতম করে দাও। পুচকে বলো না কাকা। শিবা, তাড়াতাড়ি যাও, ওই কার মাস্টার পালিয়ে যাচ্ছে। কি হলো শিবা, তুমি কি হেরে গেলে? বলো না শিবা, আমার নাম হলো শিবা। বলো না প্লিজ, প্লিজ বলো না। গাড়িটাকে পাঞ্চ কিক মেরে কোনো লাভ নেই। ব্যথা তো আমিই পাবো, তাই না? গাড়িটার ভেতরে গিয়ে ওটাকে কন্ট্রোল করতে হবে।
পুচকে, আই এম দ্য কার মাস্টার। তোমার মতো সাইকেল পাবলিক আমার কিচ্ছু করতে পারবে না। আমার গাড়ির দরজা আমার গাড়ির সর্বনাশ করো না, দাঁড়াও। তুমি আমার গাড়ির কন্ট্রোলিং সিস্টেম ড্যামেজ করে ছেড়েছ। মাই গড! আঙ্কেল এখন মার খাবে নাকি সারেন্ডার করবে? না বাবা, মার খেয়ে কাজ নেই। আমি সবার ইনফরমেশন এত কষ্ট করে সময় নিয়ে জোগাড় করেছিলাম, সব বেকার হয়ে গেল। এই সমস্ত ইনফরমেশন একদম ঠিক আছে তো? একদম 100% কারেক্ট কার মাস্টার। ওকে দেন, চলো খেলা দেখাই। আই অ্যাম দ্য কার মাস্টার। তোমরা যাও, ভিড়ের মধ্যে ঢুকে পড়ো। তুমি তোমার ভবিষ্যতের বাল্ব ফিউজ করে ছেড়ে দিলে। আমার জীবন এখন অন্ধকারময়। তুমি তোমার ভবিষ্যতের অন্ধকারের চিন্তা করো না। জেলে আমি এত বাল্ব লাগিয়ে দেব যে কোনো অন্ধকারই থাকবে না। বস, আপনি এই বাচ্চাটাকে কেন দেখছেন? এই বাচ্চাটাই আমাকে জেলে পাঠিয়েছিল। এর জন্য আমাকে জেলে পাথর ভাঙতে হয়েছিল। আমি জেল থেকে পালিয়ে তারই প্রতিশোধ নিতে এসেছি। একে তো আমি ছাড়বো না। কি বস, একটা বাচ্চা আপনাকে ঘোল খাওয়ালো? একটা বাচ্চা জেলে পাঠালো, তাও আপনাকে? যে হাসে আমার ওপরে তাকে দেখি আমি ঘৃণা ভরে। আমাকে নিয়ে হাসাহাসি করার সাজা হলো। যাও আর ওই বাচ্চাটাকে ধরে নিয়ে এসো। একটা পুচকে বাচ্চাকে ধরা কি কোনো সাজা? এটা তো মজা বস, মজা। এটা তো আমার বাঁ হাতের খেল। আমি এই গেলাম আর এই এলাম। জেসি, লাকি, হ্যারি, তোমরা রকির সঙ্গে যাও। না না বস, একটা বাচ্চাকে ধরে আনার জন্য আমার সাঙ্গ পাঙ্গর দরকার নেই। আরে মূর্খ, বাচ্চাটাকে ধরে আনার জন্য নয়, তোমাকে কাঁধে করে তুলে আনার জন্যে। আরে বস, আপনিও মজা করছেন। আমি রকি, বি রক। দেখলেন বস, আমি এক পাঞ্চ মেরে রক ভেঙে দিতে পারি। বিকজ রক্স ডোন্ট হিট ব্যাক, বাট শিবা হিটস ব্যাক। দাদা বোধহয় আজ আমাকে গাধা বানাতে চাইছে। রাস্তা আটকে বাইক নিয়ে শুয়ে আছে, এটা কে? এই দাঁড়াও, তোমাদের মধ্যে শিবাকে বলো। আমি। পুচকে, চলো, তোমাকে আঙ্কেল ডেকেছে। কেন? চলো না সোনা। ও সোনা, এসো বাবা এসো, তাড়াতাড়ি আমার মোটরসাইকেলে বসো, তোমাকে নিয়ে আমি বেরু বেরু করবো। ওর আজকে হালুয়ার টাইম। ওর আজকে ষষ্ঠী পুজো হবে। কোন আঙ্কেল? আর কেন যাব? কি জন্য যেতে বলেছে? আগে এই উত্তরগুলো দাও। এই যে পুচকে, বেশি চালাকি করো না। আমি যেতে বলছি মানে যেতে হবেই। রকি আমার নাম, রকি।
আমি একটা পাঞ্চ মেরে রক ভেঙে দিই। যদি না আসো তাহলে তোমাকেও ছাতু করে দেবো পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। তোমার তো দেখছি সাহস কম নয়। তোমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বদন দেখছো? যাও ওকে মারো। আরে না রে ভাই, আমাদের তো বস বলেছে শুধু তোমাকে নিয়ে যেতে। না 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 না, আমরা মারামারি করতে নয়, আমরা তো শুধু ওকে ওঠানোর জন্য এসেছি। আরে বস আমাদের পিছনে কেন পড়ে আছে? শিবা পালাও, দেখো কত বড় টর্নেডো আসছে। কোথা থেকে এসছে আর তোমার পেছনেই কেন পড়ে আছে? কে পাঠিয়েছে ওদের? তারপর এত বড় টর্নেডো? মনে হচ্ছে ও ফিরে এসেছে। কে ফিরে এসেছে? তোমরা শোনোনি ওই লোকগুলো কি বলছিল? বস আমাদের পেছনে কেন পড়ে আছেন? হ্যাঁ, তার মানে হলো ওদের বস টর্নেডোর ভেতরে ছিল। টর্নেডো ইজ ব্যাক। আর কখনো হাসবে আমাকে নিয়ে? আরে না না বস, আর কখনো না। আপনাকে নিয়ে আর কখনো হাসাহাসি করবো না। কিন্তু ও বাচ্চা নয় বস, চৌবাচ্চা। কি জোরে মারলে বাবা। তাহলে বুঝতে পারলে শিবা কি জিনিস? এবার আমি বদলা নেবই নেব। শুধুমাত্র ওর কারণে আমি 2 বছর জেলে পচেছি, কিন্তু এবার আমরা ওর দুর্বলতায় আঘাত করব। আর ওর দুর্বলতা হলো ওর পরিবার। যাও যাও, গিয়ে ওর দাদুকে আমার কাছে ধরে নিয়ে এসো। চলুন চলুন আমাদের সাথে। কোথাও গানের প্রোগ্রাম আছে নাকি? গান শোনাতে হবে? না না, গান নয়, গানের কোনো প্রোগ্রাম নেই। আরে যখন নিয়েই যেতে চাইছো তখন গানের প্রোগ্রাম না হয় একটা করে দাও। আমি খুব ভালো গান গাই, একটা শোনাবো গে? না 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 না, গানটার নয়। আরে শুনেই দেখো না, কত সুন্দর গান। আরে গান গাইতে নয়, তোমাকে আমরা ধরে নিয়ে যাচ্ছি। চলো আমাদের সঙ্গে। আরে গানটা তো গাইতে দাও। এ কি করছো? ধরে নিয়ে যাচ্ছি। আচ্ছা দাঁড়াও, আমার কাছে ভিলেন ভাগাও রাগ আছে। ও আরে গানটা তো শুনে যাও। এখন
থেকে আর কেউ বাড়ি থেকে একা বেরোবে না। যখন যাবে সবাই একসাথে যাবে। ওকে। শিবা, টর্নেডো এখানে এসেছে, আমাদের পেছনেই আছে। পালাও বাচ্চারা, পালাও, দেখি তোমরা কত দূর পালাতে পারো। তুমি একদম ভয় পেও না রেভা, আমি তোমায় বার করছি। এসো এসো শিবা, এসো আমার পেছনে পেছনে এসো, আমি তো তোমাকেই নিয়ে যেতে এসেছি। এবার তো ইজেক্ট সিটটারই ব্যবহার করতে হবে। ভালো লাগলো শিবা, আমি আবার আসবো। আই উইল বি ব্যাক। আরে বস, ছেলেটা কি সাহসী, মানতেই হচ্ছে। আরে ও আমাদের শত্রু, কি তালি বাজাচ্ছ? আমরা ওর কাছে বদলা নিতে এসেছি, ও তারিফ করতে আসেনি। চুপ করো। টর্নেডো পাঠালো ভয়ানক এক বার্তা। টর্নেডো শহরের আলাদা আলাদা অংশ ধ্বংস করে দেওয়ার পর এই বার্তা পাঠিয়েছে যে শিবাকে আমার কাছে পাঠিয়ে দাও, নইলে আমি পুরো শহর ধ্বংস করে দেব। শিবা, কিছু করো। হ্যাঁ হ্যাঁ শিবা, তুমি তাড়াতাড়ি কিছু করো। ওকে যেভাবেই হোক তুমি আটকাও, না হলে এই পুরো শহর বরবাদ হয়ে যাবে। শিবা, তুমি চলে যাও, তোমার জন্য আমরা কেন শাস্তি পাবো? খবরদার যদি শিবাকে কোথাও নিয়ে যাওয়ার কথা বলো তো, লজ্জা করে না? ও সব সময় তোমাদের সাহায্য করে, আর আজ তোমরা বলছো শিবা তুমি একা যাও। কেন যাবে ও? মোটেই যাবে না ও। দিদা, ওই আঙ্কেল ঠিক বলছেন, আমাকে যেতেই হবে, না হলেও পুরো শহরকে ধ্বংস করে দেবে। শিবা ঠিকই বলছে, ওকে যেতে দাও। আমার বিশ্বাস আছে শিবা ওদের ধরবেই ধরবে, আর তারপর আমরা দূর থেকে ওর পিছু নেব, আর সুযোগ পেলেই ওকে সাহায্য করব।
আমিও তোমাদের সাথেই যাব। লাড্ডু সিং থাকতে ভয় কিসের? কি বাচ্চারা? না, আমি একাই যাব। এসে গেছো শিবা? গুড, এসো এসো। আর সাইকেল ওখানেই রেখে দাও। শিবা, ভালো লাগছে তো? আজ এসেছে আমার প্রতিশোধের প্রহর। আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ পারবে না। এবার হবে সমানে সমানে লড়াই। বেঁধে ফেলো ওই বাচ্চাটাকে। এবার এসো 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 এসো। এবার উড়তে উড়তে তোমরা জেলের ধুলো পরিষ্কার করো। শিবা, ভ্যালি চলে আসছে, তাড়াতাড়ি পালাও। ওকে নিয়ে এসো শিবা। এবার জেলে ওর পেটের ভেতরেই টর্নেডো আনবো।